আজ বানানো হবে কুমড়োর শাক সহজ পদ্ধতিতে। সেই জন্য লাগছে কুমড়ো, আলু আর কুমড়ো ডাঁটা আর কুমড়োর শাক। কড়াইয়েতে তেল দিয়ে, তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিতে হবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, তবে কেটে রাখা আলু, কুমড়ো, আলু কুমড়োটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োর ডাঁটা। সব আমার একসাথে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োর শাক। হবে স্বাদ অনুসারে নুন, দিয়ে দিতে হবে অল্প হলুদ। সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, যাতে কুমড়ো আর আলু আর কুমড়ো ডাঁটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিতে হবে একটা ঢাকা। কুমড়ো শাকটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। একটা পাত্রে নামিয়ে রেখে একে ছোঁক দিলেই রেডি হয়ে যাবে আমার কুমড়োর শাক। ফের কড়াইয়ে দিয়ে দিতে হবে তেল। 4টে উড়দ ডালের বড়ি আর রসুন থেতো। বড়িটা আমাকে এরকম করে ভেঙে নিতে হবে হাতের সাহায্যে। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম বড়ি। বড়িটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম থেতো করে রাখা 5-6 কোয়া রসুন। রসুন আর বড়িটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কুমড়োর শাক। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
দিয়ে দিলাম চিনি স্বাদ অনুসারে। এইভাবেই বানিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার সিম্পল কুমড়ো শাকের রেসিপি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন।